গত ৭৫ বছর যাবত সিলেটের বড় লেখার এই গ্যাস ক্ষেত্রটারে বন্ধ করে পরিত্যক্ত অবস্থায় ফেলাই রাখছে। প্রিয় দর্শক, আমরা ভাবি গত ৫৫ বছর আমরা স্বাধীনতা লাভ করছি। এই ৫৫ বছর ভারত আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায় আছে, আমাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে তারা গোলাম বানায় রাখতে চায়। আমরা এটা ভাবি, কিন্তু না। আমরা যখন স্বাধীনতার আগে এই দেশটা পূর্ব পাকিস্তান আসিল, সেই ব্রিটিশ আমল থেকে তারা এই সিলেটের বড় লেখার এই গ্যাস ক্ষেত্রটা তৎকালীন খোদ আজকের ভারত, তাদের কিছু লোক, তাদের কিছু বৈজ্ঞানিক এই সিলেটের বড় লেখার গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার করে তারা গ্যাস উত্তোলনের চেষ্টা করছিল এবং দীর্ঘদিন গ্যাস উত্তোলন করছিল। কিন্তু দেখেন, এতটা হিংসা পরায়ণ ভারতের লোকেরা, তারা দেখলো এই পূর্ব পাকিস্তান যেহেতু পাকিস্তানের পক্ষে, মুসলমান অধ্যুষিত এলাকা, পাকিস্তান খোদ হয়তোবা দখল করতে পারে, হয়তোবা পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের উপকার হয়ে যেতে পারে, এই অঞ্চলের মানুষের উন্নয়ন হয়ে যেতে পারে। তারা এটা ভেবে কিছুদিন গ্যাস উত্তোলন করার পর আবার তারা নিজেরাই এটাকে প্রায় মাটির ৮০০ ফুট গভীরে গিয়া এটাকে সীসার ডালাই করিয়া এমন ভাবে সিলগালা করছে। দেখেন, এটার 5 লাইন করে উপরে যে 5 লাইনটা দেখা যায়, এই যে 5টা মুখটা দেখতে পাইতেছেন, এই 5 লাইনের মুখটা এখনো আছে। কিন্তু তথ্য বিশ্লেষণে বলে যে মাটির ৮০০ ফুট গভীরে এটাকে সিলগালা করছে সীসা গালাই করিয়া। কত বছর আগে? ৭৫ বছর আগে, আজকের না, ৭৫ বছর আগে। কিন্তু তারা আমাদের এই বাঙালি জাতিকে কি বুঝাই গেছে জানেননি? বুঝাই গেছে যে তারা যে এখানে গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার করছে, এখান থেকে যে গ্যাস উঠবো। আরেকটা সুখবর কি জাননি, এখানে প্রথম গ্যাস উঠলেও পরে কিন্তু তেলের অনুসন্ধানও এখানে পাইছিল। কিন্তু তারা বলতেছে কি জানেননি, যে তাদের অনুসন্ধানটা ত্রুটিপূর্ণ, যে ভালোভাবে অনুসন্ধান হয় নাই, কিছু পাইছে, এখন আর নাই, এখন আর গ্যাস নাই, পরে যে তেল পাইছে এখন তেলও নাই। এরপরে কইছে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক বুঝেন তো, ওই তারা এটা বুঝাইছে যে আমরা উত্তোলন করিলাম, ব্রিটিশরা খাইয়া যাই গেবো, এটা হইতো না। এবং তারা এটাও কইছে যে আমাদের নিজস্ব সক্ষমতার অভাব, আমরা পারতেছি না। অথচ দেখেন, এখানে বলা আছে যে আমদানি নির্ভরতা, এখানে জ্বালানি বিশেষজ্ঞদের মতে দেশীয় খনি থেকে তেল গ্যাস উত্তোলন করার চেয়ে বিদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে এক শ্রেণীর অসাধু চক্র এবং আমলাদের অতিরিক্ত আগ্রহ ছিল। বিষয়টা বুঝছেননি? এই কারণেও মূলত তারা এটা আসলে পরিত্যক্ত ফালাই রেখা সিলগালা করে উঠা যায় গেছে। এরপরে তারা আমাদেরকে বুঝাইছে, তারা বৈজ্ঞানিককে বুঝাইছে যে তৎকালীন প্রশাসনিক ত্রুটিপূর্ণ আছে, প্রশাসনিকের ইচ্ছা নাই, প্রশাসনের ইচ্ছা নাই, অর্থাৎ তৎকালীন যে গভর্নমেন্ট আসিল, এই গভর্নমেন্টের ইচ্ছা নাই যেটা উঠাক, এটা বুঝে আসলে গেছে গিয়া। এবং তারা এটাও বুঝাইছে যে এখানে এটা উত্তোলন করতে হলে যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা লাগবে এবং ভালো মানের প্রযুক্তি দরকার, এটাও নাই, এবং বিনিয়োগ করার মতো টাকাও নাই, এটাও বুঝাইছে। অথচ তৎকালীন যে কয়েক বছর লাগে এটা অনুসন্ধান করছে এবং কিছু উঠাইছে, এখানে কিন্তু অনেক টাকা, প্রচুর পরিমাণ অর্থ খরচ করে গেছে। আসলে মূলত এই সমস্ত বুঝ বাজলা দিয়া তারা আমাদেরকে কোন রকম বুঝাইয়া এটারে মাটির ৮০০ ফুট গভীরে যে সিলগালা করিয়া বন্ধ করে দিয়ে তারা আমাদেরকে বুঝাই কিন্তু গেছে গিয়া। মূল কাহিনী হচ্ছে এই অঞ্চলের, আমাদের এই পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এই অঞ্চলের মানুষগুলো উন্নত হয়ে যাইব, যার কারণে তারা আসলে এটা করছে না। মূল ঘটনা কিন্তু এইটাই। তবে প্রিয় দর্শক, আমি স্পষ্টভাবে কয়াম, এখন তো আমরা স্বাধীন রাষ্ট্র, এখন তো সিলেটের বড় লেখা আমাদের এরিয়াতে, এখন আমরা যা ইচ্ছা তাই আমরা আমাদের দেশে উন্নয়নের জন্য করতে পারি না। এখন তো কেউ বাধা দেওয়ার মতো আমাদের নাই। এখন তো উন্নত প্রযুক্তি, এখন তো আমাদের বোর্ডের ইঞ্জিনিয়াররা আছে, এখন তো আমাদের ছেলেফেলেগুলো, আমাদের সন্তানরা, আমাদের ভাই বেরাদাররা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় প্রযুক্তি নিয়ে আমাদের দেশে আসছে। এখন কেন আমরা এগুলো পরিত্যক্ত অবস্থায় ফালাই রাখবো? যা হয়েছে। এখন আমরা এই সিলেটের বড় লেখার এই তেল বলেন আর গ্যাস বলেন, এই যে মুখটা দেখা যাচ্ছে, এটাকে কেন আমরা উত্তোলনের জন্য চেষ্টা করছি না? কেন আমরা অনুসন্ধান করছি না? কেন এখানে আমরা উন্নত প্রযুক্তিতে ড্রিলিং কাজ করছি না? কেন করছি না? কারণটা কোথায়? আমাদের করা কি উচিত না? আমরা কি আসলে আমাদের এই জাতিকে নিয়ে ভাবি না? আমরা কি চাই না যে আমাদের ২০ বছর ২৫ বছর পরেও যে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে আজকে তারা পৃথিবীর উন্নত রাষ্ট্রদের মধ্যে একটা রাষ্ট্র হয়ে আছে, সবচেয়ে উন্নত রাষ্ট্র হয়ে আছে, আমরা কেন স্বাধীনতার এত বছর পরেও অনুন্নত রাষ্ট্র থাকবো? কেন থাকবো আমরা? কেন থাকতে হবে? প্রিয় দর্শক, আসলে এই সমস্ত সারা দেশে আমি যে সিরিয়াল মেনটেন করে সিরিজ আকারে এই সমস্ত তেলের খনি, গ্যাসের খনির ভিডিওগুলো দিচ্ছি, আপনারা শেয়ার করছেন, আপনারা দেখছেন,
আসলে সারা বাংলাদেশের যত তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, লোহার খনি, যত খনিজ সম্পদ আছে, যত খনিজ পদার্থ আছে, আমাদের বাংলাদেশের সদিচ্ছা দেখাইয়া এই সমস্ত অনুসন্ধানগুলো যদি চালায়, প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলায় খাবো। তারপরেও আমরা যদি সারা দেশের তেল, গ্যাস, খনিগুলোকে উত্তোলন করি, অনুসন্ধান করি, আমরা যদি অন্তত 20টা খুঁজে একটাও পাই, তাহলে আমাদের এই দেশের সার্থকতা, আমরা এইটা দিয়েই দেশের উন্নয়ন করতে পারবো। প্রিয় দর্শক, আমি এই যে আজকের ভিডিওটা দিলাম, সিলেটের বড় লেখার গ্যাস ক্ষেত্র অথবা পরে দিয়া যে তেল পাওয়া গেছিল, তেল ক্ষেত্র, যেটাই বলেন, এই খনিজ পদার্থ আমরা যেন আবিষ্কার করতে পারি, তুলতে পারি, আমাদের সরকারের যেন সদিচ্ছা হয়। আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দেন।